যে গদিরে খুম ঈদ পালন করাটা কি। তো আমাদের আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে তার সরাসরি উত্তর, এটা যেহেতু বিদর্মীদের অনুষ্ঠান, এটা যেহেতু শিয়া রাফেজিদের অনুষ্ঠান, শিয়ারা যেহেতু মুসলমান নয়, আমরা একেবারে এক কথাই বলে দিতে পারি যে ঈদে গদির অনুষ্ঠান করা সম্পূর্ণভাবে কুফরি, সম্পূর্ণভাবে কাফের হয়ে যাবে। গদির এরকম আহলে তাসাইয়্যুদ তথা শিয়াদের একান্তই নিজস্ব অনুষ্ঠান, এখানে সুন্নিদের কোনো দূরবর্তী সম্পর্কও নাই। আলী, তোমাকে কোন মুনাফিক কখনো ভালোবাসবে, কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে। এই আলীর ক্ষেত্রে রাসূল পাক বিদায় হজ্জের ভাষণ দিয়ে আসার সময় গদিরে খুম নামক জায়গায়, গদিরে খুম নামক জায়গায় আমার নবী খিতাব করেছেন। সেই সফরের মধ্যে কয়েকটা খিতাব, একটা খিতাবের মধ্যে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলে ডিক্লারেশন দিয়েছেন, মাওলা বলে ডিক্লারেশন দিয়েছেন। সেই জন্য আমরা বলি না মাওলা আলী, মাওলা আলী। সুতরাং ওই জায়গা নিয়ে টানাটানি করবেন না। ওই জায়গার কথা বললে শিয়াইজম বলা মানি আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে, আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে। মনে রাখবেন, দুইটা জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ভারী বলেছেন, দুইটা জিনিসকে আল্লাহ ভারী বলেছেন। একটাকে আমার আল্লাহ বলেছেন, আরেকটাকে রাসূল বলেছেন। কোরআনে পাকে বলা হয়েছে কাউলে সাকিল, কাউলে সাকিল অনেক ভারী জিনিস। আর আলে বাইতে রাসূলকে আমার নবী বলেছেন অনেক ভারী জিনিস। কোরআনকে আল্লাহ বলেছেন ভারী, আলে বাইতে রাসূলকে আমার নবী বলেছেন ভারী। আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই। হযরত এই হাদিস মুসলিম শরীফের riwayat। আমি আমাদের ভাই যারা সব সময় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং খোলাফায়ে রাশেদার সুন্নাত এই কথাগুলো বলেন, আমি তাদেরকে বলবো ওইটা যেমন হাদিস এটাও হাদিস, ওইটা যেমন আমরা বলবো এটাও বলবো, সাথে এটাও বলবো যে সানাদান বর্ণনা সূত্রের দিক থেকে ওই হাদিসের চেয়ে এটা শক্তিশালী বেশি। কিন্তু আমার ভাইয়েরা ঘটনা চক্রে এই গৌরব দান্দার মধ্যে কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা, কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা, এই গৌরব দান্দার মধ্যে আমি আমার কান দিয়ে অনেক শাইখুল হাদিসের বক্তব্য শুনেছি। আমাদের ঘরানার না, বাইরের ঘরানা। তো শাইখুল হাদিস এগুলো তো হাদিসের কিতাব, মুসলিম শরীফ তার ফিকহের কিতাব। মানেন না মানেন আপনার বিষয়। আমি আপনাকে কখনো দূর দূর করে বাইরে ফেলে দিব না। আমি আপনার কাঁধে হাত রাখবো, আপনার পেটে খিদা থাকলে সেটা নিবারণ করব। আমার দাওয়াত আপনাকে পৌঁছিয়ে দেব। আমাকে জোর করতে পাঠানো হয় নাই, আমাকে বানানো হয়েছে ওয়ামা আরসালনামির রাসূল ইল্লা বিলিসানে কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমাদেরকে আমাদের নবীর পক্ষ থেকে যারা উম্মতের উলামায়ে কেরাম, কারণ নবীদেরকে পাঠানো হয়েছে বায়ান করার জন্য। নবীর উম্মতের উলামায়ে কেরামের কাজও বায়ান করা, জোর জবরদস্তি করা নয়। বায়ান যখন করব তো বায়ানের মধ্যে কি থাকবে? তো বায়ানের মধ্যে তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, ওয়ারা থাকবে, সিজদা থাকবে, মোটিভেশন থাকবে, স্পিরিচুয়ালিটি থাকবে, আকল থাকবে, দলিল থাকবে, কোরআন থাকবে, সুন্নাত থাকবে। যেটা থাকবে না গালিগালাজ, যেটা থাকবে না ঘৃণা, যেটা থাকবে না কবির বাড়ি, এগুলা থাকতে পারবে। চিল্লা ভাল্লা থাকবে, মহব্বত, মহব্বতের সাথে আপনাকে পৌঁছিয়ে দেবে। এটা মুসলিম শরীফের riwayat, কোনদিন শুনতে পারি নাই। আন যায়েদ ইবনে আরকাম قال قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خمة بين مكة والمدينة। আমার নবী বিদায় হজ্জের ভাষণ থেকে ফিরছে, মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা ছিল গদিরে খুম। ওই জায়গার মধ্যে আমার নবী দাঁড়ালেন, আমার নবী বক্তব্য দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। আমার নবী দারুণ করে হার্ট টাচিং ওয়াজ যেটাকে বলে এমন ভাবে ওয়াজ করলেন, আমাদের ভিতর নেড়ে উঠলো, আমাদের চোখ অশ্রুসিক্ত হলো। আমরা কেমন যেন একটা আজীব দুনিয়ার মধ্যে হারিয়ে গেলাম। বুঝতে পারছি আমার নবী কোনো মেসেজ দিচ্ছেন, আমার নবী চলে যাওয়ার মেসেজ দিচ্ছেন। কারণ তখন জিলহজ ছিল, মাঝখানে মুহররম এবং সফর, রবিউল আউয়ালের মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। আমরা বুঝতে পারলাম সেই ওয়াজের মধ্যে আমার নবী বলছেন, আলা আইয়ুহান নাস, হে মানুষ, ফা ইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিব। হে মানুষ, আমি বাশার, আমি পৃথিবী থেকে চলে যাব। আমার কাছে ডাক আসবে, আহ্বান আসার সাথে সাথে আমি পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে আমি তোমাদের কাছে আনা তারিকুন ফিকুম সাকালাইন,
আমি তোমাদের কাছে দুটি অতি ভারী জিনিস রেখে যাচ্ছি। দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াসতামসিকু বিহি। প্রথম আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লাহ হেদায়েত রেখেছেন, নূর রেখেছেন, আলো রেখেছেন। তোমাদের উচিত হবে সেই কিতাবকে আঁকড়িয়ে ধরা এবং ওয়াসতামসিকু বিহি, সেই কিতাবকে ধারণ করা, লালন করা, আঁকড়িয়ে ধরা। অতঃপর বলছেন কিতাবুল্লাহর ব্যাপারে আমার নবী এমন ওয়াজ তাকরীর করলেন, আমাদের ভিতরে একটা মহব্বত, একটা মায়া এই কিতাবের জন্য জাগরিত হলো। আমিও বলছি, হে যুবক, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা বুকে হাত দিয়ে বলি, লাস্ট তখন আমরা কোরআনের তিলাওয়াত করেছি বা কোরআন শুনেছি। আমার ভাইরা, এগুলো আমাদের মেইন জিনিস। কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, ভদ্রতা নম্রতা বরবাদ হয়ে গেছে, জবানের মধ্যে গালি এসে গেছে, গীবত এসে গেছে, ভিতরের জগৎ উজাড় হয়ে গেছে। আসেন আজকে রাত্রে সবাই আল্লাহর দরবারে তওবা করি, মাওলার দরবারে ফরিয়াদ করি, মাওলা যেই দিন আপনার হাবিব আমাদের জন্য রেখে গেছেন, সেই দিনের উপর আমল করার তৌফিক দান করেন, আপনার নৈকট্য দান করেন, ঈমানের উপর হায়া দান করেন, তিলাওয়াতে কোরআন দান করেন। মাওলা এমন দিন যেন অতিবাহিত না হয় আমাদের উপর, যেই দিন আপনার উপর সিজদা করা ছাড়া আমরা বিছানায় চলে যাব। এমন দিন, এমন রাত যেন আমাদের জিন্দেগিতে না আসে। আমার ভাইরা, এটা হাসি মজাক করার সময় না, এটা হাসানোর সময় না, হাসার সময় না, এটা বড় সিরিয়াস টাইম যাচ্ছে আমাদের উপর। এমন মেসেজ আমরা যেন বাংলাদেশকে না দেই, বাংলা ভাষাভাষী মানুষকে না দেই, যেন আমাদের ওয়াজ শুনে মানুষ হাসাহাসি করে, আমাদের তাকরীর শুনে মানুষের অন্তরে যেন ঘৃণার উদ্রেক না হয়। আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সময় বড় সেনসিটিভ। তিলাওয়াতে কোরআন, জিকির, সব কিছু দিয়ে আমরা যেন আমাদের জিন্দেগিকে সাজিয়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমিন বলেন।